কে রে, তোমার ঘরে ঈদ কাটিল কেমন কেমন? আমার গরিব মানুষেরও ঈদ। আব্বাই অল্প করে টিয়া দিছি। কত দিছে রে? এ বেশি দিছে তা 1.5 লাখ টিয়া দিছে খালি। তো 1.5 লাখ টিয়া দিছে, তাতে তোর ঈদ হয় নাই। তুই কি কিনলু রে? এই বেশি কিছু কিনছুন তার। এই ঘড়িটাই কিনছুন 40,000 টিয়া দিয়ে। আর জুতো এক জোড়া কিনছুন 50,000। আচ্ছা। আর বাকি আইদ্রে যে কয়টি আছে বুঝছি, ওটা দিয়ে 7 প্যান্ট কিনছি। কে রে, ওই তো গরিব মানুষ, তুই ঈদত কিছুই কেনা হয়নি। তোর কি খবর? মুই আর কি করি, মুইয়ের থাকি তো মুই বড় গরিব। আপাই মোক কোনো টিয়া টুয়ে দেয় নাই, তবে সাথে মার্কেট নিয়ে গেছিল। মার্কেট নিয়ে যা বেশি কিছু কিনি দেয় নাই, খালি ওই যে আইফোন আর কিনে দিছে, আর সুজুকি কিনে দিছে। বেশি কিছু নিবের পাই নাই। ওই আসার সময় ভ্যান দিয়ে এক ভ্যান কি নিয়ে আস। ভাই যাই হোক, আমার তো দুজনা শুনলেন মার্কেটের খবর। এখন তোমার কি খবর? আরে তোমার গুলোর মার্কেটের কথা শুনি মুখ দিয়ে তোমার আওয়াজ বানায়। থাক, তোমার গল্প শুনছো নাই, আমার নেই, আমার গরিব মানুষ, কিচ্ছু নেই। শোন, তুই যে এক ভ্যান কাপড় আনছিস না, ওর থেকে একটা পাঞ্জাবি একটা পায়জামা দে। টুপি নাকবেন নয়, টুপি পুরান টুপি একটা আছে মোর। আচ্ছা হোক, টুপি পাঞ্জাবি চাইছেন, সমস্যা নাই, দেব। আচ্ছা ইয়ের কি বাদ দিয়ে কন্ত দাম, তোমরা কি কিনছেন শোনো না। হোক, তো করি যখন ধরছেন, না শুনলে তো ছাড়বেন নন। কম শোনো, এই বসুন্ধরা শপিং মলসের মধ্যে গেছি। এখন আব্বা তো কইছে তোর মন যা চায় তাহে নিস, আর মুই তো আর তোমার মতন বাউ দিয়ে নোয়াং অত টাকা খরচ করি। এই গেলেন মোবাইলের দোকানত পড়তে, যা দেখলেন আইফোন 17 প্রো ম্যাক্স ছাড়া কোনো ফোন নেই। এখন কি আর করা যাবে, ওটা নিলাম না, না নিয়ে অর্ডার করলাম আইফোন 20। অগ্রিম পেমেন্ট করছি, বেশি দাম নেওয়া, এই 2.5 লক্ষ টাকা দাম ধরছি। 1 সপ্তাহের মধ্যে পাঠাবে আমার কাছে, অবশ্য আনলে দেখেন, সমস্যা নাই। আর হুন্ডা তো নিবে চাইছিলাম, আব্বা পরে করলে তোর তো আজকে বন্ধুগুলো হুন্ডে নিবে, তুই হুন্ডে নিয়ে কি করিস। চিন্তা ভাবনা করলাম, করিয়ে 5 হান নিলাম। বেশি নেয়নি অবশ্য, এই যেটা দাম বাজার মূল্য, ঈদ বোনাস টোনাস সহ ধরিয়ে 2 লাখ টাকা বেশি দিছি। আর আজকের সময় যে কাপড়গুলো নিছি, বলে তো কোন গল্প কর, থাক, তোমার দরকার নেই। আর ভাই কোন তো সুখ তো কইলে নেই, কাপড়ের কয়া দাও কোন। হোক, শোনো, তার আগে একটা কথা খাও, সেটা শোনো। এবারের ঈদ তো গেল, 2.5 মাস পর তো কোরবানিরই, তোমরা জানেন তো এটা ভালো করে। তোমরা দুইজন একটা কাম করেন, এই দিন মজুর হিসেবে কামলা দেন। যে কাপড়গুলো আমি আনছং পরি তো শেষ করে পারল, সামনের কোরবানি পর্যন্ত তোমরা দুজন কামলা দেন, শোরুম দিয়ে দেন, বিক্রি করে দেন। একটা এখন বোঝো কতগুলো কাপড় আমি আনছি। এই জন্য যাত্রার সামনে গল্প করতে ইচ্ছে করে, এত মতো করলাম থাক রে, বিশ্বাস করবেন নন, গল্পটা না করি। এলাকার গরিব ছেলে ফেলে কি বুঝবে মার্কেটে, বললাম দিন মজুরি করো, না বুঝবে, যা।